অভয়নগরে কুকুরের সংখ্যা বেড়ে যাওয়ায় বাড়িতে কিংবা রাস্তায় মানুষ আতঙ্ক ভুগছে। রাস্তার পাশে খোলা আকাশের নিচেই পড়ে আছে পৌরসভার ভেকু, নেই কর্তৃপক্ষের নজরদারি। অভয়নগরে কুকুরের সংখ্যা বেড়ে যাওয়ায় বাড়িতে কিংবা রাস্তায় মানুষ আতঙ্কে ভুগছে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত রিপোর্ট করছেন আমিরুল ইসলাম। যশোর জেলার অভয়নগরে কুকুরের সংখ্যা বেড়ে যাওয়ায় রাস্তাঘাটে মানুষের চলাচল ঝুঁকির মধ্যে পড়েছে। ছোট ছোট বাচ্চারা যখন স্কুলে যায় অথবা রাস্তায় খেলতে আসে তখন কুকুরের আক্রমণের শিকার হন বাচ্চারা। প্রায় 7 থেকে 8 মাস ধরে পড়ে আছে এই ভেকুটি রাস্তার এক পাশে অবহেলা অযত্নে। আসলে এই ভেকুটি এখানে কেন পড়ে আছে মানুষের মনে প্রশ্ন জাগে। অপারেশন করে নিয়ে যায় তাহলে আমাদের পক্ষে খুব ভালো হয়, আমরা বাইরের গাড়িগুলো রাখতে পারি, আমাদের জন্য ভালো হয়। গাড়িটা সরাই নিয়ে পড়ে আছে, গাড়িটা সরাই নিচ্ছে না। এই গাড়িটা কে রাখেছে এখানে? এই গাড়িটা রাখেছে হচ্ছে শান্ত, পৌরসভার মেয়র। পৌরসভার মেয়র শান্ত রেখেছে। এখন কতদিন যাবত রয়েছে এখানে? তা প্রায় 6 থেকে 8 মাস এই জায়গায় পড়ে আছে গাড়িটা। এখন এই গাড়ির জন্য আপনার কি ক্ষতি হচ্ছে? এই গাড়িটার জন্য ক্ষতি হচ্ছে, আমরা বাইরের গাড়ি রাখতে পারতেছি না, আমাদের পাম্পের গাড়িগুলো আমরা রাখতে পারি না, আর রাখতে গেলে বাইরে রাখতে হয়। যদি এই গাড়িটা দ্রুত সরায় নেয় তাহলে আমাদের পক্ষে খুব মঙ্গলজনক এবং খুব ভালো হবে। এর জন্য আমার আকুল আবেদন, গাড়িটা যেন পৌরসভার সরাই নিয়ে যাওয়া হয়। পৌরসভার কাজে ব্যবহৃত ভেকু পৌরসভার গণ্ডি সীমানায় না থেকে রাজঘাট রাস্তার পার্শ্বে খোলা আকাশের নিচেই পড়ে আছেন প্রায় 7 থেকে 8 মাস ধরে, নেই কর্তৃপক্ষের তদারকি। এদিকে পেট্রোল পাম্প কর্তৃপক্ষ চাচ্ছে না গাড়িটা এখানে পড়ে থাক, কেননা এখানে গাড়ি থাকলে তাদের নানা সমস্যার শিকার হতে হচ্ছে। তাদের নিজেদের কিছু গাড়ি এখানে পার্কিং করা যেত, সেটা তারা পারছেন না। আমিরুল ইসলাম, AB 71 টিভি, রাজঘাট।